আজ আমি ভিন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন সেই ঢ্যাঁড়স বা ভিন্ডিরই একটা সিম্পল রেসিপি শেয়ার করব। খুব সহজে এটা তৈরি হয়, কোনো তামঝাম ছাড়াই তৈরি হয়। একটা মশলা, খুব অল্প পরিমাণে একটা মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। গরম ভাত বলুন বা রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। খুব সুন্দর মাখা মাখা তৈরি হয়, খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমি এখানে আমার পরিমাণ মতো ভিন্ডি নিয়েছি, আমার যতটা প্রয়োজন। ভিন্ডি তো কেটে ধোয়া যায় না, তাই আগে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে এটা নিয়ে নিয়েছি। ভিন্ডিগুলো বেশ ফ্রেশ ছিল আর ছোট ছোটও ছিল, ছোট বড় মিলিয়েই ছিল। ভিন্ডিগুলো আমি এখন কেটে নেব, জল ঝরিয়ে রেখেছি, কেটে নেব এটা। খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। এভাবে দুদিকটা কেটে নিলাম, সব ভিন্ডিগুলো এভাবে কেটে নেব। খুব ছোট ছোট যেগুলো সেগুলো গোটাই রেখেছি। বেশ ভালো ছিল ভিন্ডিগুলো, একটু লম্বা লম্বা এরকম করে কেটেছি। যেগুলো একটু বড় ছিল সেগুলো দু টুকরো করেছি, ছোটোগুলোও গোটা গোটাই রেখেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ভিন্ডিগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভিন্ডিটা ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। খুব সিম্পল একটা রেসিপি, অল্প একটা মশলা খুব অল্প পরিমাণে দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তৈরি করতেও বেশি সময় লাগে না। ভিন্ডিটার মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি ভেজে নেব, হলুদ দিইনি, আমি শুধু নুন দিয়ে ভিন্ডিটা লো ফ্লেমে একটু ভেজে নেব। আপনারা চাইলে হালকা ফ্রাই করতে পারেন, আমি একটু লাল লাল করে ভাজবো। এই স্টেজেও আপনি তুলে নিতে পারেন, এরকম ভেজেও তুলে নিতে পারেন। আমি একটু লাল লাল করে ভেজেছি। অনেকে ভিন্ডি খেতে খুব পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না, তবে এই রেসিপিটা কিন্তু সবারই খেতে বেশ ভালো লাগবে। আমি এরকম লাল লাল করে ভেজেছি, এই লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম লাল লাল ভেজেছি, এটা তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম, লো ফ্লেমেই করা আছে গ্যাসটা। পেঁয়াজটাও একটু ভেজে নেব। লো ফ্লেমে ভেজে ভেজে বানালে না খেতে খুব সুন্দর হবে। আলু এরকম সাইজে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আলুটাও এরকম দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে এটা একটু ধৈর্য ধরে একটু ভেজে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে তরকারিটা। এর মধ্যে একটু টমেটো দেবো, টমেটো দিয়েও একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগে। টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে একটু নুন আর হলুদ দেবো। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে অল্প একটু গরম জল দিয়ে আলুটা সেদ্ধ করতে দেব। হালকা গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করতে দেব। আমি এখানে একটু সর্ষে বেটেছি, অল্প একটু সর্ষে, শুধু সর্ষে বেটেছি আর কিছুই নয়। সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটু বেটে রেখেছি, খুব অল্প পরিমাণে বেটেছি। ঢাকা খুলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু এটা আর বেশি রান্না করব না, সর্ষের যে ঝাঁঝালো গন্ধ সেটাই কিন্তু মেনটেন রাখতে হবে। কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে, অন্য একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর একটু হিং দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে যে তরকারিটা বানিয়েছিলাম ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে, এটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব।
এই তরকারিটা কিন্তু সর্ষের এই ঝাঁঝালো গন্ধ আর শেষের এই ফোড়নটা, এই দুটোই কিন্তু এই তরকারিটাকে ভীষণভাবে সুস্বাদু করে তোলে। সর্ষেটা দেওয়ার পরে একদমই বেশি রান্না করবেন না, ভালো করে এটা মিশিয়ে নিলাম। একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে। অল্প একটু সর্ষে বাটা দিয়ে এটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে হোক বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব সিম্পলভাবে তৈরি হয়, আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এতদিন ধরে আমার সঙ্গে থাকার জন্য। ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দর একটা মাখা মাখা তরকারি একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব অল্প একটু সর্ষে বাটা দিয়ে এটা তৈরি হয়ে যায়। যদি সর্ষেতে অম্বলের টেন্ডেন্সি থাকে তাহলে সর্ষেটাকে একটু ছেঁকে নিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অম্বলটা অনেকটা কমে যায়। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। অনেক রকমভাবে ঢ্যাঁড়স বা ভিন্ডি বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন। সুন্দর মাখা মাখা একটা তরকারি, অল্প একটু মশলা দিয়ে খুব সুন্দর এটা তৈরি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী একটা রেসিপিতে অবশ্যই দেখা হবে। নমস্কার।